আজকে যে ভিডিও সেটা হলো আর্টিস্ট ভার্সেস ডান্সার। ঠিক আছে, যে একজন ডান্সার কতটা পরিশ্রম করে সকাল থেকে, ঠিক আছে, উঠে, তারপরে একজন আর্টিস্ট, প্রপার যে আর্টিস্ট, ঠিক আছে, তারা কতটা পরিমাণে পরিশ্রম করে। ঠিক আছে, মানে দুটো আর্টিস্ট ভার্সেস ডান্স, এই নিয়ে আজকে ভিডিও। ঠিক আছে, যে কতটা স্ট্রাগলিং তাদের লাইফ, সেই নিয়েই আজকে ভিডিওটা। ঠিক আছে, এখন বাজে 7:30 বেশি হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি এত দেরিতে সকালে আসিও না। ঠিক আছে, আরও অনেক তাড়াতাড়ি আসি, 5:30 নাগাদ আমি চলে আসি। ঠিক আছে, আজকে একটু লেট করে এসেছি কারণ আমি কালকে ভিডিওটাকে বানিয়েছিলাম, মানে যে ছবিটাকে আমি বানিয়েছি, ঠিক আছে, ওটা রাতে এডিটিং করতে একটু সময় লেগে গেছে, তো ওই জন্য আজকে একটু দেরি করে এসেছি। তো এখন আমি বডি ফ্রি এক্সারসাইজটা করছি, এটা তোমরাও করতে পারো, কারণ এটাই হলো পুরো বেসিক্স। ঠিক আছে, বডি ফ্রি করে তারপরে দৌড়ানো থেকে শুরু করে সব কিছু করতে পারো। ঠিক আছে, এটা না করলে অনেক রকম ইনজুরি হয়। ঠিক আছে, তো এটাই হলো তোমার ফার্স্ট, যেগুলো আমি করছি তোমরা চাইলে দেখো, দেখলে বুঝতে পারবে। এগুলো মিনিমাম সবাই কম বেশি এগুলো করে। ঠিক আছে, বডি ফ্রিটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এটা যদি তুমি ডেলি করো, ঠিক আছে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, তো এই বডি ফ্রির আগে কি করতে হবে, পা হাতের মাসাজ করে নিতে হবে, তারপরে এটাকে স্টার্ট করা উচিত। ঠিক আছে, আর বিশেষ করে যেটা বলছিলাম, স্ট্রাগল বলতে গেলে মিডল ক্লাস ফ্যামিলিতে প্রচুর স্ট্রাগল করতে হয়। সবার নানান রকমের স্বপ্ন থাকে। ঠিক আছে, কেউ বড় ক্রিকেটার হতে চায়, আবার কেউ সিঙ্গার, সব রকমের। ঠিক আছে, তো প্রত্যেককে স্ট্রাগল করতে হয়। ঠিক আছে, তো অনেকে সফল হয়, আবার অনেকে সফল হতে পারে না, অনেক কারণে, অনেক ফ্যামিলি প্রবলেমের জন্য। ঠিক আছে, তো আমি এটাই চাইবো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি যে জিনিসটা আরও করতে চাই সেই জিনিসগুলো যেন আমি করতে পারি। ঠিক আছে, তো তোমাদের সাপোর্টের অনেক দরকার, নয়তো আমি কোনো কিছুই ঠিকভাবে করতে পারবো না। যত ক্রিয়েটার্স আছে, ঠিক আছে, তারা তো সবাই ভিডিও বানায়, সেই ভিডিও যদি তোমরা না দেখো, তোমরা যদি না করো, তাহলে আমরা কিছু না। আমরা তো অনেক ভালো ভালো কন্টেন্ট চাইবো বানানোর জন্য। ঠিক আছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমরা কোনো মতেই, মানে তোমাদেরকে ছাড়া আমরা কোনো মতেই কোনো কিছু নই। যে কোনো ফিল্ডে, সেটা ক্রিকেট হতে পারে, একজন মানুষ বড় হতে গেলেও সেখানে অডিয়েন্সের সাপোর্টটা খুবই দরকার হয়, নয়তো সে কোনো কিছুই থাকে না। হ্যাঁ, মোট কথা হলো, অডিয়েন্স ছাড়া একজন কোনো মতেই বড় হতে পারে না। ঠিক আছে, অডিয়েন্সই একজনকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে, আবার নামিয়েও দিতে পারে, কারণ যদি সে বাজে কাজ করে তবে তাকে তো অবশ্যই নামাবে, তাই না? তো দেখো, এরপরে আমি ওই বডি ফ্রি করে রানিং শুরু করেছি। তো যারা আর্টিস্ট, ঠিক আছে, তারা বেশিরভাগ সময় বসে থাকে। ঠিক আছে, তো সব রকম ধরনের ছবির জন্য নানান রকমভাবে কোথাও পায়ে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তো এক্সারসাইজটা খুবই দরকার। আমি সবাইকে এটা প্রেফার করব, এক্সারসাইজটা সবাইকেই করা দরকার, তাহলে অনেকটা সময় ধরে তারা ছবিটাকে করতে পারবে। আর এমনি তো অনেক সময় ধরেই ছবিগুলোকে বানানো হয়, তো শুধু ছবি না, অনেক ক্ষেত্রেই অনেকেই কাজ করে, তো তার জন্য এগুলো এক্সারসাইজটা খুবই দরকার সবার জন্যই। ফিট থাকাটা খুবই দরকার, তাহলেই তুমি নিজের কাজে অনেক বেশি ভালো মনোযোগ দিতে পারবে। I wake up every minute with a fever dreams. I push my mind to a limit where it needs to be. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind turns sour with the painful scenes, I need to scream out loud, I can't stop me. I wanna be the greatest like Rocky. You know I leave them all hating like a hobby. I'm out here making moves like a lobby. And if you ain't with me, it's your loss. See, I got my mind on the facts, I'm a python, grab what I like real fast. Stroke until I have everything I attack, everything that I lack, everything that I want, and I see, matter of fact. Cause I'm my own worst enemy. Only if I let it be. I can control anything if I can just think carefully. I control my destiny. Deep up in my mind I manifest it. Every morning I wake up obsessed, and everything I do the best. And deep within my mind, you know I'll always manifest it.
তো প্র্যাকটিস আমার শেষ। এখন আমি এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি যাব, তারপরে সকালে ব্রেকফাস্ট করব, করে মামার বাড়ি যাব। ওখানে যে ছবিগুলো শুরু করেছি, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দুটো ছবি আউটলাইন করা আছে, একটা হলো কৃষ্ণের আর একটা হলো চন্দ্রমুখী। তো আজকে চন্দ্রমুখীটাকেই স্টার্ট করছি আগে, ঠিক আছে। তো এখানে আমার কাছে কিছু চক আছে যেগুলো দিয়ে আমি এই ছবিগুলো বানাই। আগে আমার কাছে কোরেক্স আর অডির চক ছিল, এখন আমি ডমসের 10টা কালার পেয়েছি, ওগুলোর 6টা ছিল। এখানে ডমসের 10টা কালার আছে, ব্রাউন আর রেড এই সব ধরনের কালার আছে, ঠিক আছে। দুটো হচ্ছে স্কাই কালার আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, লাইট হচ্ছে লাইট গ্রিন, এই সব কালারই আছে, টোটাল 10টা এখানে দেখতে পাচ্ছ কালারগুলো। আর সঙ্গে আছে সফট প্যাস্টেল, ওটা ছাড়া তো কোনো মতেই এত বড় বড় ছবি বানানো সম্ভব না, কারণ 10টা কালারে কোনো মতেই হবে না। তার জন্য সফট প্যাস্টেল অবশ্যই দরকার। চক আছে ঠিকই, যদিও বা চক আর্ট বলি, কিন্তু এখানে বেশিরভাগটাই কিন্তু সফট প্যাস্টেলের ইউজ হয়, ঠিক আছে। তো এই হলো আমার কাছে এই সব কালার, আরও একটা কালার আছে। তো আজকে এই সব কালারগুলো দিয়ে স্টার্ট করব। দুটো কালারই মিক্স করে এগুলোকে বানানো হয়, ঠিক আছে। তো এছাড়াও আমার কাছে আরও 2 বাক্স এই কালার চক অডির আছে, ঠিক আছে, আর এক আছে সাদা চক। টোটাল এই সব চক দিয়ে আজকে কাজ শুরু করছি, ঠিক আছে। তো এই হলো আমার সঙ্গী, একে ছাড়া কোনো মতেই বড় বড় ছবি করা সম্ভব নয়, কারণ এ না থাকলে আমি ঠিকমতো বসে ছবিও করতে পারি না। রোদের তাপে মাথা যন্ত্রণা করে, ঠিক আছে, আর যেখানে ছবিটা করছি সেখানে প্রচুর গরম হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও মোবাইল রাখলে কি হয়, রোদের তাপটা মোবাইলে পড়লে মোবাইলটা অটোমেটিক্যালি গরম হয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা অনেকেই জানো এই ব্যাপারগুলো, যে কী হতে পারে বেশি গরম হলে। তো এছাড়াও যেটা বলি, অতিরিক্ত এইসব ছবি করা উচিত না, কারণ এটা অতিরিক্ত করলে কি হয়, হাতের ফিঙ্গারপ্রিন্ট আস্তে আস্তে উঠে যায়, মানে নষ্ট হতে থাকে, ঠিক আছে। পরে ফিঙ্গারপ্রিন্ট ধরে নাও মোবাইলে টাচ করছো, দেখবে নেবে না, ঠিক আছে। এগুলো খুব কম বানানোই উচিত, মাসে ধরো একটা কি দুটো, এমন করে বানালে কোনো অসুবিধা হয় না। অতিরিক্ত যদি বানাতে থাকো তাহলে হাতের চামড়া আস্তে আস্তে ক্ষয়ে যাবে, বুঝলে, আর এতে অনেক বেশি ক্ষতিও হবে, হাত থেকে রক্ত বেরোবে, যেটা আমার হয়েছিল। এই দুটো ছবি যেহেতু 4 দিন আমি কমপ্লিট করেছিলাম, তো তার জন্য দেখলাম যে অতিরিক্ত হাতে বেশি প্রেশার পড়েছে, হাত ঘষেছে, ঠিক আছে, তার জন্য হাত থেকে রক্ত বেরোচ্ছিলো। সেগুলো আর রেকর্ড করা হয়নি বা তোমাদেরকে আমি দেখাইনি, তো ওটা আমি বলে দিলাম। তো এই প্রবলেমগুলো হয়, এগুলোকে অনেক সাবধানে করতে হবে, বুঝলে। তো তো ঠিক আছে, ভিডিওটা দেখো, আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। পরে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে।